আপনারা কি জানেন যে প্রত্যেক দিন সকালবেলা মাত্র কয়েকটি তুলসী পাতা আপনার জীবনে কত বড় পরিবর্তন করতে পারে? আমরা অনেকেই জানি যে তুলসী পাতা আমাদের মূলত সর্দি, কাশি, ঠান্ডা লাগার সমস্যার জন্য কিন্তু দুর্দান্ত একটি কার্যকরী ঘরোয়া উপায়। কিন্তু তুলসী পাতার কার্যকারিতা শুধুমাত্র এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। এর মধ্যে বলতে গেলে যে জাদুকরী কিছু গুণাগুণ রয়েছে, যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সমস্ত উপকারিতার কথাগুলোই জানাবো, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে এমনভাবে ইমপ্রুভ করতে সাহায্য করবে, যেটা হয়তো আপনার শরীর আগে ফিল করেনি। তাই এই আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মূলত 5টি শক্তিশালী উপকারিতার কথা আজকের ভিডিওতে জানাবো, যা আপনার শরীরকে একদম ভেতর থেকে মজবুত করে তুলবে। তো চলুন শুরু করা যাক 5 নম্বর উপকারিতা থেকে। তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে এবং ঘুমকে ঠিকঠাক করতে সাহায্য করে। আজকের যুগে মানসিক চাপ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বলা যেতে পারে। কর্পোরেট চাপ, আপনার জবের চাপ, ফ্যামিলি চাপ, পড়াশুনোর চাপ থেকে শুরু করে কোনো না কোনো টেনশন, চিন্তা, দুশ্চিন্তাতে প্রত্যেকটি মানুষই কিন্তু ভুগছেন। এবং তুলসীকে কিন্তু একটি অ্যাডাপ্টোজেনিক ভেষজ বলা হয়ে থাকে, যার অর্থ এটি আমাদের শরীর এবং মনকে মানসিক চাপ, স্ট্রেস, দুশ্চিন্তা এগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি স্ট্রেসের কিছু বৈশিষ্ট্য থাকে, যা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারে এবং কর্টিসল হরমোনের মাত্রাকে কমাতে সাহায্য করে। এই কর্টিসল হরমোনই কিন্তু মূলত আমাদের স্ট্রেসের জন্য দায়ী। এনসিভিআই অর্থাৎ ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন এর একটি গবেষণাতে দেখা গেছে, তুলসী পাতা গ্রহণকারী অর্থাৎ যারা নিয়মিত তুলসী পাতা নিচ্ছেন তাদের মধ্যে মানসিক চাপ, স্ট্রেস এগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়। বিশেষ করে রাতে ঘুমানোর আগে যদি 1 কাপ তুলসী পাতা চায়ের মতো পান করেন, তাহলে আপনার ঘুমও কিন্তু দুর্দান্ত হয়। 4 নম্বর উপকারিতা হলো ত্বকের আমাদের বিভিন্ন যে স্বাস্থ্য রয়েছে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক কে না চায়? তুলসী পাতার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, যা ত্বকের বিভিন্ন রকমের সমস্যা যেমন ব্রণ, অ্যাকনি, পিম্পলস এগুলোকে নির্মূল করতে সাহায্য করে। রক্তকে ডিটক্সিফাই করতে বা বিশুদ্ধ করতে সাহায্য করে, ফলে আপনার ত্বক একদম ভেতর থেকে কিন্তু ঠিক হয় এবং ত্বকের প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা ফেরত আসে। এক্ষেত্রে আপনি তুলসী পাতাকে বেটে ফেস প্যাক বা মুখে লাগানোর মতো করেও কিন্তু ইউজ করতে পারেন। ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যে তুলসী পাতার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে গুণাগুণ রয়েছে সেটা ব্রণ তৈরির যে মাত্রা সেটাকে কম করতে সাহায্য করে। তৃতীয় সমস্যা যেটা আমাদের যে হজম শক্তি সেটাকে বাড়াতে সাহায্য করে এবং পেটের সমস্যাগুলোকে কমিয়ে তোলে। দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে হলে আমাদের হজমটা ঠিকঠাক হওয়া অত্যন্ত জরুরি এবং আমরা বর্তমান সময়ে প্রায় অনেকেই হজমের বিভিন্ন রকমের সমস্যাতে ভুগে থাকি। তুলসী পাতা মূলত আমাদের যে হজমের এনজাইমগুলো রয়েছে সেগুলোকে এক্সাইটেড করে বা উদ্দীপিত করে এবং পাচনতন্ত্রের কার্যকারিতাকে আরও বাড়িয়ে দেয়। মূলত যারা গ্যাস, পেটের মধ্যে ফোলাভাব, অ্যাসিডিটি, গলা জ্বালা এই টাইপের প্রবলেমগুলোতে যদি ভুগে থাকেন তাদের জন্য অত্যন্ত উপকারী হয়। এই জন্য তুলসী পাতাকে অনেক সময় পাচনতন্ত্রের জন্য সুপারফুড হিসেবেও ধরা হয়ে থাকে। গবেষণাতে এটাও দেখা গেছে যে তুলসী পাতা পেটের আলসার টাইপের যে সমস্যাগুলো এবং অ্যাসিড রিফ্লাক্সের যে প্রবলেম অর্থাৎ গলা জ্বালা, বুক জ্বালার সমস্যাতে যারা ভোগেন সেগুলোকে অনেকটাই কমাতে সাহায্য করে। এবং সকালে যদি আপনি মাত্র কয়েকটা তুলসী পাতা খেতে পারেন খালি পেটে, তাহলে দেখবেন আপনার হজম শক্তি আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। দ্বিতীয় উপকারিতা হলো শ্বাসযন্ত্রের বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি দেয় এবং এই গুণাগুণটা আমাদের সবারই পরিচিত যে ঠান্ডা লাগা, সর্দি, কাশি, হাঁচি, বুকে কফ জমে যাওয়া এগুলোর থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে, কারণ এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, যা শ্বাসযন্ত্রের সংক্রমণকে আরও তাড়াতাড়ি নির্মূল করতে সাহায্য করে এবং শ্লেষ্মা বা মিউকাসের যে ব্যাপার সেটাকে কম করতেও সাহায্য করে, ফুসফুসের প্রদাহ, ইনফ্লামেশন কমাতে হেল্প করে। এবং এই একটি ক্ষেত্রেই বহু কাল থেকে আপনারাও হয়তো জেনে থাকবেন যে তুলসী পাতাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে এবং এর এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের কারো কোনো ডাউট নেই। মূলত তুলসী পাতার মধ্যে কিছু প্রপার্টি রয়েছে যেগুলো লাংসের ব্রঙ্কিয়াল টিউবগুলোকে শিথিল করতে সাহায্য করে এবং এটা অ্যাজমা জাতীয় যে সমস্যাগুলো বিভিন্ন রোগীদের মধ্যে থাকে তাদের জন্য কিন্তু উপকারী। তাই এই টাইপের প্রবলেমগুলো যারা ভুগছেন তারা অতি অবশ্যই তুলসী পাতা নিতে পারেন। 1 নম্বর উপকারিতা যেটা সব থেকে এর থেকে আমরা বেশি পাবো, যে আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটাকে বাড়াতে সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলার জন্য তুলসীর চেয়ে আর ভালো কিছু হতে পারে না। তুলসী
উদ্ভিদের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো বিশেষ করে ইউজিনাল ইমিউন সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেম আপনার স্বাভাবিকভাবেই যদি ভালো হয় তাহলে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাটাও আরও বেশি হয় এবং আপনার ঠান্ডা লাগা বা ঘন ঘন শরীর খারাপ হওয়ার যে প্রবণতা সেগুলোও কিন্তু কমে যায়। কিন্তু আরও আশ্চর্যজনক ব্যাপার হলো যে তুলসী কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ক্যান্সারের ক্ষেত্রে কিছু কাজ করে। যেমন তুলসীর কিছু উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধিকে একটু ধীর গতির করতে সাহায্য করে। এটি ফ্ল্যাভিনয়েড এবং ফেনোলিক যৌগ সমৃদ্ধ একটি পাতা যা ক্যান্সার সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যালগুলোকে নিরপেক্ষ করতে সাহায্য করে। সুতরাং দেখলেন তো তুলসী পাতা শুধুমাত্র একটি সাধারণ ভেষজ উপাদান নয়, বলা যেতে পারে এটি আমাদের কাছে প্রকৃতির একটি অসাধারণ উপহার। মানসিক চাপ কমানো থেকে শুরু করে ক্যান্সার প্রতিরোধ করা পর্যন্ত কিন্তু এর ব্যবহার রয়েছে। এখন প্রশ্ন হলো কিভাবে তুলসী পাতা ইউজ করলে সব থেকে ভালো হয়। প্রতিদিন সকালে আপনি খালি পেটে ঘুম থেকে ওঠার পর 4 থেকে 5টা তুলসী পাতা নর্মালি চিবিয়ে খেতেই পারেন, অথবা তুলসীকে ভালো করে জলে ফুটিয়ে চায়ের মতো করেও পান করতে পারেন। এই দুটোই সব থেকে বেস্ট পদ্ধতি। আপনারা কোন পদ্ধতিটা ফলো করেন বা কোনটা পছন্দ বা কোনটা করে উপকার পেয়েছেন সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে কোনো উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।